আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আলু দিয়ে বড় মাছের চচ্চড়ি। এতদিন তো ছোট মাছের চচ্চড়ি খেয়েছেন। আজকে আমি বড় মাছের চচ্চড়ি করে দেখাবো। এটা একটা অন্যরকম টেস্ট। চলুন জেনে নেওয়া যাক কি কি লাগছে। এখানে আমি আলু নিয়েছি ৭-৮টা ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে, আর এখানে নিচ্ছি বড় মাছের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখবো 2 থেকে 3 মিনিট। মেখে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিব 1.5 কাপ, 1.5 থেকে 2 কাপ দিয়ে মাছগুলোকে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। নেওয়া হয়ে গেলে এখানে দিব গোটা জিরা হাফ চামচ, 2টা শুকনো মরিচ, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে এগুলো ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে হালকা মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট প্রায় এটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব কিছু মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে আলুটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। নেওয়ার পর তারপরে যখন আলুগুলো লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এবং 1 কাপ পানি আর ধনেপাতা কুচি আর ভেজে রাখা মরিচগুলো দিয়ে এটাকে 10 মিনিট কুক করব, যাতে আলু এবং মাছের মধ্যে সব মশলাগুলো মিক্স হয়ে যায় এবং একটু অন্যরকম ফ্লেভার আসে। তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। তরকারিটা রান্না করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে আপনারা ছোট মাছও ইউজ করতে পারেন। আমার মা ছোট মাছ দিয়ে এটা রান্না করতো, খুব মজা লাগতো। কিন্তু ছোট মাছ আমি কুটতে খুব ভয় পাই। ছোট মাছ What? কুটা যেখানে আমি নাই সেখানে এটা একবারে আমি কুটতে পারি না। Uh-oh. সেজন্য আমি ছোট মাছ খাই না, তাই এটা বড় মাছ দিয়ে ট্রাই করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর বাসায় অবশ্যই বড় মাছ দিয়ে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং মজা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Goodbye.